বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 14 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় গ্রেপ্তার করতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত। আপনারা জানেন যে গত 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে এবং চলে যাবার পর এক এক করে তার দুর্নীতি, তার পরিবারের অন্যান্য সদস্যদের দুর্নীতি বের হয়ে আসছে। শুধু তাই নয়, তার যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের যারা ব্যবসায়ী, নেতা পাতি নেতা, সবার দুর্নীতি, কে কি পরিমাণ অর্থ দেশের বাহিরে পাচার করেছে, লুটোপুটে খেয়েছে, এগুলো সব এক এক করে বের হয়ে আসছে। তো সেই ধারাবাহিকতায় দুদক যেটি পেয়েছে যে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে সে তার পরিবারের সদস্যদের নামে, যেমন তার পুত্র সজীব ওয়াজেদ, জয় কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা এবং শেখ রেহেনার পুত্র এবং 2 কন্যা, এদের নামে, সেই সাথে তার পরিবারের আরও অন্যান্য সদস্য, মোট 16 জনের নামে এই ঢাকার পূর্বাচলের নিউ সিটি প্রকল্প থেকে কয়েক বিঘা জমি শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে দিয়ে দিয়েছিল, বরাদ্দ দিয়েছিল। সেই বরাদ্দ ছিল সম্পূর্ণ অবৈধ, যে কারণে দুদক বাদী হয়ে এই শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে, অর্থাৎ যাদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল তাদের নামে মামলা করেছিল। সেই মামলার প্রেক্ষিতে গত এপ্রিল মাসে 2025-এ সেই মামলায় তাদেরকে হাজির হতে বলা হয়, কিন্তু তারা হাজির হয়নি। ফলে যেটি হয়েছে, তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে যে প্লট বরাদ্দের মামলা আছে, এটি ছাড়াও আরও বেশ কয়েকটি মামলা আছে, যে মামলাগুলোর অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ। যেমন তিনি এখন বর্তমানে যে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে কাজ করছেন জাতিসংঘের হয়ে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। তো তিনি যখন এখানে চাকরির জন্য আবেদন করেছিলেন, সেই আবেদনে তিনি যে তার এটাকে কি বলে সিভি জমা দিয়েছিলেন, সেখানে তিনি কিছু ভুয়া তথ্য দিয়েছিলেন। যেমন সাইমা ওয়াজেদ সেই সিভিতে উল্লেখ করেছিলেন যে তিনি নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু দেখা গেছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সকলের কাগজপত্র, নথিপত্র ঘেটে যে এই শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি কোনো দিন কখনোই ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন না, তাকে কোনো দিনই ওই পেশাতে নিয়োগ দেওয়া হয়নি। কাজেই এই বিষয়েও দুদক বাদী হয়ে এই শেখ হাসিনা কন্যার নামে শিক্ষকতা সনদ জালিয়াতির মামলা করেছে। এরপর আরও একটি গুরুতর অপরাধের জন্য এই পুতুলকে দায়ী করে মামলা দায়ের করা হয়েছে। সেটি হলো যে শেখ হাসিনা কন্যা বাংলাদেশে একটি এনজিও ওপেন করেছেন, এনজিও বানিয়েছেন, যেটির নাম দেওয়া হয়েছে সূচনা ফাউন্ডেশন। আর এই সূচনা ফাউন্ডেশনের তিনি হচ্ছেন সব কিছুর হর্তাকর্তা, মালিক শেখ হাসিনা কন্যা পুতুল। এবং এই সূচনা ফাউন্ডেশনের নামে বাংলাদেশের ভেতরে বিভিন্ন ব্যাংকে প্রায় 20টির অধিক ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং এই 20টি ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক
অর্থের লেনদেন দেখা গিয়েছে। শুধু তাই নয়, হাজার কোটি টাকা বাংলাদেশের বাহিরে তিনি পাচার করে দিয়েছেন। এ বিষয়েও দুদকবাদী হয়ে মামলা করেছেন। তো যা হোক, এই ভিডিওতে আমি শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদক যে 3টি মামলা করেছে সেগুলো সুস্পষ্ট করে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। প্রথমে যেটি বললাম যে সাইমা ওয়াজেদ পুতুল তিনি তার মা শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে ঢাকার পাশেই যে পূর্বাচল আছে সেখান থেকে প্লট বরাদ্দ নিয়েছেন, সেজন্য হচ্ছে দুদক একটি মামলা করেছে। 2 হচ্ছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন, কিন্তু তিনি শিক্ষক এই মিথ্যা বলে সেখান থেকে মিথ্যা সনদ বের করে জাতিসংঘে চাকরি নিয়েছেন, এজন্য দুদক তার বিরুদ্ধে মামলা করেছে। 3 আরেকটি যেটি বললাম যে এই শেখ হাসিনা কন্যা পুতুল তিনি বাংলাদেশে সূচনা ফাউন্ডেশন নামে একটি এনজিও করেছে, সেই এনজিওর তিনি হচ্ছেন চেয়ারম্যান এবং তিনি এটি পরিচালনা করতেন। এবং সূচনা ফাউন্ডেশনের নামে বাংলাদেশে 20টির অধিক ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে কোটি কোটি অর্থ এসেছে, আবার অন্য দিক দিয়ে বের হয়ে চলে গেছে। আর সেটি কোথায় চলে গিয়েছে? বাংলাদেশের বাহিরে পাচার করে দিয়েছে। তার মানে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি একজন বাংলাদেশের অর্থ পাচারকারী, যে কারণে দুদক তার নামেও মামলা করেছে। তো এখন দেখা যাক যে আরও মামলা কি কি তার নামে আছে, সেগুলোর কি কারণ, কি অপরাধ এক এক করে আশা করি হয়তো জনসমক্ষে বের হয়ে আসবে এবং সেগুলোর ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেয় সেগুলো আমরা হয়তো জানতে পারবো, দেখতে পারবো। তো সবশেষে যেটি বলতে চাচ্ছি, এই ভাই বোনেরা আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনলেন, এই ভিডিওটি দেখলেন, আপনারা একটাবার চিন্তা করে দেখেন তো, এই শেখ হাসিনা কন্যা পুতুলের ভুয়া এই জালিয়াতি করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে যে সনদ বের করে জাতিসংঘে চাকরি নিয়েছিলেন, এখন এটি যদি আদালতে সত্যি সত্যিই ভুয়া প্রমাণিত হয় তাহলে তো পুতুলের আর চাকরি থাকবে না, চাকরি তো শেষ, চলে যাবে। তখন এই যে মা এবং মেয়ে অর্থাৎ শেখ হাসিনা এবং তার কন্যা পুতুলের কি হবে? তারা কোথায় মুখ দেখাবে, কিভাবে মুখ দেখাবে? লজ্জা শরম বলতে তো একটা জিনিস আছে। তো এ ব্যাপারে আপনাদের কি মতামত? অবশ্যই সেই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।